কি অবস্থা দিদার কাছে এখন মানে আদর চলছে। দিদি এখন যাচ্ছে পড়তে। কই ডোডো কোথায় গেল? ডোডোকে একটা ভুলিয়ে ভালিয়ে ট্রিট দিয়ে চলে গেল। ডোডো সেটা তো খাওয়া হয়ে গেছে, দৌড় যা দিদি চল। কি হয়েছে, হারিয়ে ফেলেছ? কি ফেলেছো? কি পেয়েছো? কি পেয়েছো? ও আচ্ছা আচ্ছা, তুমি তবু একটু দেখতে গেছিলে? আচ্ছা আচ্ছা, ও ওটা না খেয়ে তবুও ব্যস্ত, দেখতে গেছে। কোথায় গেল কোথায় গেল? এটা দিলে তবু ভুলে যায়, আর ক্যাঁকু করে না। আচ্ছা তুমি খাও, আমি ঘরটারগুলো ঝাঁটিয়ে নিই। এখন বেজে গেছে 6:40, দেখা যাচ্ছে না। দেখো মা কি এনেছে, যা। আর এই যে আম, ও হিমসাগর আম, আবার শসা, আবার কচুরি। আজকে কচুরি পার্টি সকাল সকাল। আমাদের খাওয়া হয়ে গেছে, আপাতত দিদা খাচ্ছে, তখন ওখান থেকে তুলে নিলাম। আমাদের দেখে আমরা খেয়ে ফেলেছি, আমি আর বেশি ওয়েট করিনি। আর এই যে যাও ভাগো, কচুরি কে খায়? ওকে শসা দিয়েছিলাম আজ, তো ওই অর্ধেক খেয়েছে, অর্ধেক রেখে দিয়েছে, খেলছে। কই গেলি? ওই যে বগল দিয়ে কলা এনেছে। ও কলাও এনেছে, তাই তো? কলাও এনেছে। আজকে অনেকদিন পর স্টেশনে কচুরি খাচ্ছি। হেভি খেতে, টেস্ট খুব ভালো লাগে, অনেকদিন পর। আমি তো দাদা খাইছিল তখন খেয়েছিলাম। হাবড়ায় গেছিলাম সকালে, আর শুট করা হয়নি, খুব তাড়াহুড়ো করে গেছি, টিকিট কাটার জন্যই গেছিলাম, অনেকটা লাইন ছিল। তো গিয়ে এখন আসলাম, প্রায় 8টায় বাড়ির থেকে বেরিয়েছি, আর এখন 10:30টায় ঢুকলাম। আর আমি তো পড়তে গেছিলাম, তাই আমিও আর আমার সাথে যেতে পারিনি। মা বাপি গেছিল, মা বাইকে গেছে বলে, নাহলে আরো লেট হয়ে যেত অটোতে গেলে। নিয়ে গেছিল বলে খুব সুবিধা হয়েছে। আর আমি মা বাপির সাথে এসছে, আর আমি দিদারে নিয়ে এসছি। টিকিট তো বেশিরভাগ ছেলেই কেটে দিত, মানে আমার ব্যাঙ্গালোর যাওয়ার টিকিট ছেলেই কাটতো। তো আগে থেকে 3 মাস এরম আগে কাটি। তো ছেলে যেহেতু এখন বাড়িতে নেই, তো কি হবে, প্রথমবার আমি নিজে গেলাম। তো একটা সুবিধা হয়েছে, ছেলের মানে আমার বৌমার মামাতো ভাই এসে কেটে দিয়েছে। রিজু দাদা, হ্যাঁ, ও একটু জানে, তো আমার একটু সুবিধা হয়েছে। পারতাম কিন্তু তবু অজানা। তো এসে ও যেহেতু প্রথমবার তো, ও ব্যাঙ্গালোর থাকে, ওই সব সম্বন্ধে বলছে, তো ওকে ডেকে নিলাম, ও ছুটিতে এসছে, তা ও কেটে দিয়ে গেল সকালে এসে, তো খুব সুবিধা হয়েছে। আর আমরাও ও লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছি, আমরা এখন আসলাম, এসে কচুরি খেয়ে নিলাম। কচুরি পার্টি সকাল সকাল অনেকদিন পর। না, আমাদের এখানের কচুরির থেকে এখানের কচুরি বেশি ভালো। এই হাবড়া। সবাইকে বুনুস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার, আর এখন বেজে গেছে 11:15। সকালে শুরু করেছিলাম, কিন্তু তারপরে আর পড়া হয়নি, খুব তাড়াহুড়ো ছিল। তো চলো আজকে দিনটা আমাদের সঙ্গে কি করি না করি দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে, বুনুস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, আর আমি রেডি হয়েছি, এক জায়গায় যাব আজকে। এখন কটা বাজে? এখন বাজে 9:30। টোটো ধরতে হবে, স্টেশন যেতে হবে, কোথায় যাব সবই দেখে নিতে পারবে। তো আমি এই যে হোয়াইট ফ্রকটা পরেছি, আর মা ওখানে রেডি হচ্ছে। বিশাল গরম, বিভৎস। এখন কি রাতেই টোটোটা ধরতে পারে না, 10:16-তে ট্রেন আছে, মিস হয়ে যাবে। তো চলো যাই তাড়াতাড়ি।
এই যে আমরা এখন বাড়ি এসে গেছি, এখন বেজে গেছে প্রায় 3:30। এখন আমরা ঢুকলাম আর উনি এখন আদর খাচ্ছেন, খুব শান্ত বাচ্চা ছেলে। আজকে একদম নাকি দুষ্টুমি করে, দিদাকে জ্বালাইনি, যেটা দিদারে জ্বালাই খুব। না এখনো ছোটতে জ্বালাতো, এখন বড় হয়ে গেছে না, পটিও নাকি বাথরুমে গিয়ে করেছে, অনেক বড় ব্যাপার। এবার তো বলতে হবে গুড গার্ল হয়ে গেছে, এবার তো বলতেই হবে গুড গার্ল বলেছো একদম। কি করছে? খুব আদর খাচ্ছে, খুব আদর খাচ্ছে গরমে এখন খুব আদর। ওরে বাপরে বাপরে, আমার কাছে আদর খাওয়া হয়ে গেছে। ওর মা হন না গরমে বাইরে বেরোনোর মতো না। ওই কি হবে কি, এদিক দিয়ে আমি করবো পেট মালিশ, এদিকে দিয়ে মা করবে মাথা মালিশ। কি হয়েছে? কি হয়েছে? এখন আর খেতে লাগবে? লাগবে। হাগু হয়েছে? আর একটু খাবো, তারপরে আবার সেরা। হাগু করেছো? তারপরে জল খা। কি অবস্থা দিদার কাছে এখন, মানে আদর চলছে। বড় তোমারে কামড়ে দেবে আমি। দিদা ছেড়ে দাও, ছেড়ে দাও। ও দিদা, ও দিদা উঁচু হয়ে যাচ্ছে। ও দিদা, আমি আজ তোমার সাথে কত ভদ্রতা রেখেছি বলো তো। তোমার একটু জ্বালাতন করি, একটু জ্বালাতন করি, তুমি মালিশ করো, তার জন্য এখন তুমি মালিশ করো। পটিও বাথরুমে করেছি। তুই বলছিস তুমি ওরকম করছো কেন? দেখেন তোমার কামড়ে দেবেন তো। ঠিক এই জায়গাটায় কানের নিচে, এই জায়গাটায়, ওই কানের নিচে ওখানটায়। হ্যাঁ সব সময় এই জায়গাটায় আরাম পায়। এই জায়গাটায় আমার ঘুম এসে গেল তো। আমার ফ্যান চালাও না, খুব গরম লাগছে। মানে চাল ভিজিয়ে দিয়েছি, আলু সিদ্ধ হবে, পটল সিদ্ধ হবে, অন্য কিছু করার কারোর ইচ্ছা নেই। সবই মা পার্লার থেকে আসলো তো, আর রুটিও খেতে ইচ্ছা করছে না, আজকে খুব ক্লান্ত লাগছে সবারই। তো ভাত টাত দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো সিদ্ধ সিদ্ধ দিয়ে। আর এদিকে ডোডোর খাবারও হয়ে গেছে, এই যে ভাতটা হলেই ওকেও খেতে দিয়ে দেবো। মুখের চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো প্রচন্ড খারাপ অবস্থা, ঘেমে হয়ে গেছি। সে তো গরমের জন্য, ঘরের মধ্যে বিশাল গরম বাবা। আর ওই কাজল দিয়েছিলাম বলে চোখে এতটা ধাব্বা লাগছে, কারণ আমি ঠিকঠাক করে মুছিনি। ফ্রেশ ওয়াশও দিইনি, এসে জাস্ট হালকা মুখ দিয়ে খুব খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছি। তো এই জন্য আমরা গেছিলাম, দেখেছো ঘুমাচ্ছি, মুসলিম দুপুর গেছিলাম আমি আমার ওখানে একটা জিনিস করছি, সেটা পরে আস্তে আস্তে জানতে পারবে। এবার বললাম না, নেক্সট টাইম বলবো, এখন থাক, সিক্রেট আছে, সিক্রেটই থাক সেটা। আর তো বাজগুলো বলতে গেলে সকাল থেকে 4টে অবধি, 3:30 অবধি বাইরেই কেটেছে পুরো আমার আর মার। ডোডো দিদার সাথে ছিল, বাপি দোকানেই ছিল, দিদার সাথে ছিল, কোনো দুষ্টুমিও করেনি, গুড গার্ল একদম, কোনো দুষ্টুমি। পটিও বললো দিদা বাথরুমে গিয়ে করেছে, তো মানে কোনো অসুবিধা হয়নি। আর শুয়ে টুয়ে ছিল, অসুবিধাও করেনি। খাইয়ে গেছিলাম আমি, মানে অল্প করে দই ভাত খাইয়েছিলাম, আর এসে আবার দই ভাত খাইয়েছি। কারণ ও যতটা খায় ভাগ করে, হাফ তখন আর হাফ গরম ভাত আবার নিয়ে দুপুরবেলা আবার খাইয়েছি ওকে দই ভাত বাড়ি এসে, নাহলে ওইটুকুনি খেতো আর ওর পেট ভরবে না। তো সকালবেলাটা ওইটুকুনি খেয়ে, সকালবেলা অত বেশি খেতে পছন্দ করে না, সেই জন্য অল্পটাই খাইয়ে গেছিলাম। দুবেলা এসে মোটামুটি খাইয়েছে। এখন তো মাংস ভাত খাবে, ভাত হবে, মাংস ভাত দিয়ে ভাত খেয়ে নেবে, অসুবিধা নেই। এখন একলা একলা খাওয়া শিখে গেছে, মানে এমনি পারে, শুধু একটু বসে থাকলে ওর খাওয়া লাগে এই আর কি। আশেপাশে থাকো বলতে দেখি, নাহলে বেরিয়ে দিতে হয় দড়ি দিয়ে 15 ঘন্টা, তারপরে উনি খান। নাহলে এদিকে দিকে ওনার পোকা টোকা দেখলে মন চলে যায় অন্যদিকে। ওনার মন তো উড়ু উড়ু মন, আমার ডোডোর উড়ু উড়ু মন। যাই হোক, কথা বলছি এখান দিয়ে ঘাম পড়ছে, ফ্যানটা বন্ধ তো এখানে, তাই। এখন সবেই গেল মার সাথে, মাও পার্লার থেকে আসলো, এসে ওকে দোকানে নিয়ে গেল। না গেলে তো ওনার মনটা প্রচণ্ড খারাপ হয়ে, সব সারাদিন চুপচাপ থাকবে, কিছু করবে না, বলবে না, আর একদম মন ভেঙে গেছে এমন মনে হবে, কী যেন করা হয়েছে। তো এখন বাজে 9:30,
সবে 9:30 বাজে। চাল ভিজিয়ে দিয়েছি, 10টার সময় ভাত বসিয়ে দেবো। ধুয়ে টুয়ে চাল সবাই তো ভিজিয়েছি। এইভাবেই খেয়ে দে যা সিদ্ধমিতে আছে সব খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে তো আবার জামাই ষষ্ঠী, জামাইদের কালকে দিন কত কিছু হবে, জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া সবার বাড়িতে বাড়িতে। তো যাই হোক, কাল আমরা দেখি, কালকেটা কালকে ভাববো, কালকে তোমরাও দেখতে পারবে আমরা কি করব না করব। তো কালকেটা কালকেই দেখা যাক। আর আগের দিন ব্লগ দিইনি, হ্যাঁ, কারণ মানে ব্লগ করিনি, সেই জন্য আজকে ছাড়তে পারিনি বড় ব্লগ, ছোট ব্লগ ছেড়েছি। কারণ কালকে মা গেছিলো যে টিকিট কাটতে, তারপরে এদিক ওদিক করতে গিয়ে আর ভালো লাগছে না, শরীরটাই কেমন না কেমন লাগছে, আর এত গরম পড়েছে ভালোই লাগছে না। তো সেই জন্য আর করা হয়নি ব্লগ। ওই মনে হয় কত অবধি করেছিলাম, কচুরি অবধি না কত অবধি এরকম দেখিয়েছিলাম, তারপরে তো আর হলো না দেখানো। তো আজকের ব্লগটা এই অবধিই রাখবো, বেশি টানছি না, আজ একদম ছোট জানি ব্লগ, কিছু করার নেই। আজকে পুরো দিনটাই বাইরে গেছে, তো ওখানে এসব করতে করতে কাজ যেটা করতে গেছিলাম আমার কাজ, সেটা করতে করতেই হয়ে গেছে, তো আর করা হয়নি। তো আর কি করব, আমার এবার এই দুটো মাস, জুন আর জুলাই, পুরো সপ্তাহটা আমার 2 দিন পড়া ছিল, বিকালবেলার পড়াটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ আমার একটু প্রবলেম হচ্ছে সেই জন্য, সেই জন্য আমি ওটা বন্ধ করেছি। একদিনই পড়ানো, তো তাও আমি অত প্রবলেমের জন্য আমি আর বন্ধ রেখে দিয়েছি। আর সকালবেলা তো 2 দিন পড়া থাকে, সকালবেলা অঙ্ক, এই সকালবেলা 2 দিন পড়া থাকে, একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে শুক্রবার সকালবেলা, মানে যখন আমি যাই পড়তে। এবার আরও 3টে দিন আমার ব্যস্ততায় যাবে যেটা করছি সেই জন্য। তো সোমবার তো পড়া থাকে গেল, মঙ্গলবার দিন ওখানে মসলন্দপুর আমার কাজ, আর বুধবার দিন ছুটি, বৃহস্পতিবার দিন আবার মসলন্দপুর, শুক্রবার দিন আবার সকালে পড়া, শনিবার দিন আবার মসলন্দপুর, রবিবার ছুটি, মানে 2 দিন ছুটি পাবো সপ্তাহে আমি, 2 দিন ব্যস্ত কাটবে, সারাদিন ব্যস্ত আর বাইরে কাটাতে হবে, এই একটা কথা। আর এমন সময় না, পুরো দুপুর টাইমে, মানে কি যে হবে, আর আরো যেন গরম বেড়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে, যখন যাচ্ছি আজকে পাগল হয়ে গেছে অর্ধেক, এরম ব্যাপার। যাই হোক, আজ এই ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কালকে নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো, তো আজকের জন্য এইটুকুনি, গুড নাইট, ছা। হয়েছে ঘোড়া, এই দেখো ঘোড়া হয়েছে কি এখন। ডোডো এনে, ডোডো নোকটা না বড় হয়ে গেছে, নোকটা কাটতে হবে, পায়ের যে লোমগুলো থাকে ওগুলো কাটতে হবে, বহুত কাজ, তাই না ডোডো? আবার 20 তারিখ ভ্যাকসিনও আছে ডোডোর, কিন্তু 20 তারিখ না বৃহস্পতিবার পড়েছে। এবার ডাক্তার ওখানটায় অনুভূতিতে শুধু শনি আর রবি এই 2 দিন বসে, এবার বৃহস্পতিবার দিন তো হবে না, শনিবারই করতে হবে, তো ওটা 22 তারিখ হয়ে যাবে। তাও আমি জিজ্ঞাসা করে নেবো ডাক্তারকে যে অসুবিধা হবে না তো 2 দিন যে লেট হচ্ছে। এই দেখ এনে বললে কি আমি সবসময় ট্রিট দেবো তোমারে, সারাদিন ধরে ট্রিট দেবো, সারাদিন ধরে তোমাকে ট্রিট দেবো, বাগো বাগো ভাগো বলেছি, বুঝতে গেছো? সব কথা বোঝে মা, সব কথা বোঝে, বাবা রে, পাঁচু দেখাতে দেখাতে চলে গেল।